জঙ্গলমহলের প্রান্তিক এলাকার মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গাড়ি উপহার দিয়েছেন ঝাড়গ্রাম জেলাকে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে 4টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গাড়ির উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি, অতিরিক্ত জেলা শাসক দিলীপ মিশ্র, মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা। আজকের এই প্রোগ্রামের সম্বন্ধে কিছু বলার জন্য ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি ম্যাডাম, এডিএম। এটা অলরেডি আমরা আগেও বলেছি, যে এখনও বলছি, যে আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা ভেহিকেল বা যান যেটা আমরা বলি, সেই যান 4টা আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা পেয়েছি। এটা 4টে অ্যাসেম্বলি এরিয়াতে আমরা দিয়ে দিয়েছি। আজকে একটু পরেই হয়তো বেরিয়ে যাবে। আপনারা দেখলেন যে এখানে অলরেডি উদ্বোধন হয়ে গেল। তো ওখানে গিয়ে শিডিউল আমরা একটা করে দিয়েছি, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে 6টি করে ক্যাম্প করবে। মানে তাহলে 4টা 6 4 24টা ক্যাম্প প্রত্যেক মাসে হচ্ছে। তো এটা ওখানকার একদম প্রান্তিক এলাকার মানুষ, যেখানে যেখানে মানুষজন সুস্বাস্থ্য কেন্দ্র বা নিকটবর্তী হাসপাতালে ওরা আসতে পারছে না, তাদের দোরগোড়ায় আমরা যাচ্ছি। এটা দোরগোড়ায় এটা স্বাস্থ্যকেন্দ্র বলতে পারেন। ওখানে আমাদের মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, চর্মরোগ, ডেন্টাল কেয়ার, শিশুদের রোগ, এই শীতকালে বুঝতে পারছেন শ্বাসকষ্টজনিত রোগ হতে পারেন, বা অন্যান্য ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য লাং ক্যান্সারও ওখানে করা হবে, মানে ওখানে নির্ণয় করার সুযোগ রয়েছে। তাছাড়াও এমনি অন্যান্য যে টিবি স্ক্রিনিং হবেন, এবং ভেক্টরবর্ন ডিজিজ যে জ্বর নিয়ে এলো তারও ওখানে স্পটে টেস্টিং করার বন্দোবস্ত হয়। এবং এটা বলা যায় যে স্বয়ংসম্পূর্ণ একটা চিকিৎসা গাড়ি। সারাদিন ধরে চলবে? সকাল কখন থেকে? হ্যাঁ, আমাদের যে নির্দেশিকা এসেছে তাতে 9:30 থেকে 2:30 পর্যন্ত এই চিকিৎসা কেন্দ্র চলবে, এবং শেষ পেশেন্ট আসা 2টো পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ওই পেশেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ শিবির খোলা থাকবে। মানে কি প্রতিটা ক্ষেত্রে কি প্রতিদিন বিভিন্ন চিকিৎসক থাকবে? কোনদিন ডেন্টাল, কোনদিন শিশু? হ্যাঁ, এটা আমি তো একটু আগেই বললাম যে রোস্টার করে দেওয়া হয়েছে। আজকে ডেন্টিস্ট হয়তো এখানে যাবে, আগামী দিনে অন্য চিকিৎসা কেন্দ্রে হয়তো যাবেন। তো এইরকম আর কি। তো এটা বিভিন্ন জায়গায় হয়তো মেডিকেল কলেজ থেকেও যেতে পারেন, অথবা 2টো এসএসএইচ থেকে যে অ্যাভেলেবেল যে আমাদের স্পেশালিস্টরা সেখান থেকে যাবেন। তারপর অন্যান্য মেডিকেল অফিসার তো আমাদের ব্লক লেভেলে গ্রামীণ হাসপাতালগুলো রয়েছে, সেখান থেকেও। এবং পুরোটাই আমাদের মানে গভর্নমেন্ট সেক্টর থেকে ডাক্তাররা, ঠিক আছে, এবং ইনক্লুডিং যারা চোখের পরিষেবা দেন, অপটোমেট্রিস্ট, তাদেরকেও আমরা এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে তাদেরকেও মানে চক্ষু পরীক্ষা ওনারাও করবেন। এখান থেকে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসবে তাদেরকে কি এখান থেকে মেডিসিনও দেওয়া হবে? একদম সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। স্যার, এই ভ্রাম্যমাণ জানে কি কি ইকুইপমেন্ট আছে সেটা একটু বলতে? আপাতত একটি গাড়িতে ইউএসজি আছে, যেটা আল্ট্রাসোনোগ্রাফি আপনার বলছি, ইসিজি আছে, অটো অ্যানালাইজার মেশিন রয়েছে, এবং অন্যান্য যত ল্যাব মেটেরিয়াল যেগুলো আমার অর্ডিনারি টেস্ট করতে যেগুলো লাগে, এবং প্রচুর পরিমাণে টেস্ট কিট, যারা কী বলবো, ম্যালেরিয়া টেস্ট কিট, প্রেগনেন্সি টেস্ট কিট, বা সমস্ত ধরনের টেস্ট কিট যতগুলো অ্যাভেলেবেল আমাদের এখান থেকেই করা হবে। ঠিক আছে।